إليك روحا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আজকে আমাদেরকে সাতক্ষীরার কালীগঞ্জের ফরিদপুর সর্দারপাড়া জামে মসজিদের প্রাঙ্গণে ফরিদপুর একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিনব্যাপী 6ষ্ঠ বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের এই শেষ দিনের শেষ অধিবেশনে আমাদেরকে সুস্থ রেখে কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার মতো বসার মতো মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন। সে আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। রব্বুল আলামিনের শেখানো বাক্যে কালিমাতুর শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মজলিসের সভাপতিত্ব করছেন ফরিদপুর একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি জনাব রুহুল কুদ্দুস ভাই। কথা বলেছেন মাওলানা খলিলুর রহমান আজাদি। কিছুক্ষণ পূর্বে কথা বলছিলেন মাওলানা আবু বকর সিদ্দিক ফিরোজি। মাহফিল পরিচালনা করছেন হাফেজ আব্দুল সাত্তার সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? বুঝে সুঝে বলবেন, এত তাড়াহুড়া করেন না, একটু বুঝে সুঝে ধীর স্থির ভাবে তারপরে বলবেন। আলহামদুলিল্লাহ খালি ঠোঁট থেকে হলে হয় না, ও ঠোঁট থেকে তোতা পাখিকে শিখালেও বলতে পারে। ময়নাও আলহামদুলিল্লাহ বলে, আমার বাড়ির ময়না সালামও দেয়, কিন্তু এটা অন্তর থেকে হয় না। 8 মাস আগে কিরকম দৌড়ের উপরে ছিলেন,
গত রমজানে খেজুরের বদলে বড়ই খেতে বলছিল, পেঁয়াজ কয় টাকা করে কিনছিলেন, মিথ্যা মামলায় দাবড়ানি কেমন চলতো, মাহফিলের অনুমতি নিতে সাতক্ষীরা পর্যন্ত যায় জুতার তলা খোয়াই যেত। আর এখন আপনি আছেন, জিজ্ঞাসা করলাম কেমন আছেন, আপনি তো ষাট আলহামদুলিল্লাহ বলে দিলেন। এত সস্তা নাকি? একটু বুঝে সুঝে ঠান্ডা মাথায় বলেন, অনুভব থেকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকেও ভালো রেখেছেন। প্রথমে আপনাদের মাহফিলের কিছু সমালোচনা করে নিই আগে, তারপরে আলোচনা করব। প্রথম সমালোচনা হচ্ছে, ভাই আপনারা টেপের থেকে কলের থেকে পানি অনেক সময় বোতলে ভরেন না ভাই? জাগের মধ্যে পানি ভরেন না? এখন আপনার যে কলের মুখ আর আপনার যে নিচের পাত্র, দুইটার মুখ মুখামুখি রাখা লাগে, কাছাকাছি রাখা লাগে, তাইলে পানি বাহিরে কম পড়ে, জিনিস ভিতরে যায় বেশি, ঠিক কিনা? আপনাদের প্যান্ডেলের কোনো সিঁড়ি নাই, সিঁড়ি নাই, এদিক করছেন লাইট, এদিক করছেন স্টেজ, মধ্যে দিচ্ছেন বাঁশ, এতখানি গ্যাপ, বুঝলাম না তো ভাই, মানে ব্যাপারটা এটা কোন সেন্স, কি সৌন্দর্য, কি হিকমত, তো বুঝলাম না। আমার থেকে আশ্চর্যজনক দূরত্বে দিয়েছেন আপনার লোকজনের, ব্যাপার কি? আবার এখানে কতগুলো আসছে, ওরা তো খাইতে আসছে, পিকনিক পার্টি এইটা, তো তারা ইচ্ছা করে। আমি শুধুমাত্র আজকে এই জায়গায় প্রথম জন্য তোমরা সার পাইলা, নেমে থাপড়ায়া প্রত্যেকের গাল ফাটায়া, তারপরে শুধু কোরআন শরীফ পড়তেছিলাম জন্য কিছু বলি নাই। তুমি এখানে এসে জোরে জোরে কথা বলো, তুমি ইউটিউবারে দেখাও বেটা, মোবাইল নিয়ে ইউটিউবালা লাগাইছে, এই জায়গায় এসে কথা বলতেছে, এটা তামাশার মাহফিল। আপনারা এই শৃঙ্খলাগুলো ফেরাবেন। আমি আসছি বাদ মাগরিব, এই জায়গায় আসছি মাগরিবের পরে, বলতে পারবেন না তো হুজুর আপনি কেন দেরি করে আসছেন। আব্দুল্লাহ সাইফুল্লাহ এইটা মেনটেন করেন। আসার পর শুনলাম তো এক বক্তা হারাম ফতুয়া দিয়ে দিচ্ছে, আজগবি গজল গাচ্ছে, শুরুতে গজল, শেষে গজল, বিনা কারণে গজল। আপনি কি জানেন হারাম বলার আগে, হালাল বলার আগে আল্লাহর পক্ষ থেকে নস আছে, নস ছাড়া হালাল হারাম বলতে পারেন না। আপনি বহু অজস্র ফতুয়া সন্ধ্যার পর থেকে শুনতেছি, ছন্দে ছন্দে ফতুয়া মারতেছেন, মাহফিলকে তামাশা পাইছেন, তাই না? মাহফিলকে তামাশা বানাইছেন, ইয়ার কি মারেন, কোনো আগা নাই, ঘোরা নাই, এতগুলা মানুষ বসে আছে, তাদের কাছে কোনো বার্তা দেওয়ার নিয়ত নাই, যা মন চাই তাই করলাম। আমি সন্ধ্যার থেকে শুনতেছি আমি ওয়াজ। প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সমালোচনা করতেছি, এইগুলা মাহফিলের যদি গুরুত্ব আমরা না দেই, এইগুলার মর্যাদা যদি আমরা না দেই, তাহলে এইগুলাই আমাদের জন্য এক সময় অভিশাপ হয়ে দাঁড়াবে। এমনি এমনি কথা বলছি না প্রিয় ভাইরা। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা কোরআনুল কারীম শুনতে এসেছেন, আগামী বছর থেকে মাহফিলের নামটা চেঞ্জ করে দয়া করে তাফসীরুল কোরআন মাহফিল লিখবেন না, লিখবেন ওয়াজ মাহফিল অথবা ইসলামিক সভা। তার মধ্যে যার যেমন চাই তাই বলবে, কোনো সমস্যা নাই। আপনি বলছেন তাফসীর, তাফসীরের আগা নাই, গোড়া নাই, মাথা নাই, কিছু নেই, একদম আপনি এশার নামাজ থেকে এখন পর্যন্ত 10:30 পর্যন্ত কি আপনি করতেছেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আবার চালাকিও করেন, চালাকিও করেন, চালাকি করা যাবে না। আর আপনাদের কাছে অনুরোধ, বেশি ফসর ফসর করেন না, কোনো কথা বলবেন না নিচ থেকে, চুপচাপ বসে থাকবেন একবারে। এশার নামাজের পর কত লোক ছিলেন আমি দেখছি না, হ্যাঁ, আপনারা আসলে না বক্তা ওয়াজ করবে, আপনারা নিজেরাও তো আসেন না। কতগুলো বাড়ির থেকে বলে আসছে আম্মা ওয়াজে যাচ্ছি, একবারও মাহফিলের দিকে আসেনি, ও আইলের মধ্যে নামে বিড়ি খায়, 4-5 বন্ধু মিলে আড্ডা মারতেছে, আসে না? এগুলো আসে না? জীবনে কোনোদিন পাঁপড় খায় নাই, কিছু খায় নাই, আজকে পাঁপড় খাচ্ছে বাপ দাদার জন্য। খা, জন্মের মতো খা।
প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীমের মাহফিলগুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এই মাহফিলগুলোর আসার উদ্দেশ্যটা আপনাকে পরিষ্কার করতে হবে। বুঝে থাকলে বলেন, এইগুলা মাহফিলে আসলে লাভ আছে না নাই? এটা কথা বলতে হবে, আছে না নাই? সামনের দিকে যদি কাপড় থাকে এদিকে কাপড় দাও, এটার সামনে যদি কাপড় থাকে তোমাদের স্টকে, এখানে কাপড় দাও। এই জায়গায় সাইডে যারা আছে সবগুলো এদিকে বসবে প্রয়োজনে। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের এই মাহফিলে আমাদের জন্য আসলে লাভ আছে না নাই? কথা বলতে হবে, আছে? আছে। কিন্তু আমরা বাঁশের বাহিরে বসেন, হ্যাঁ, বাঁশ বরাবর বসেন, সবাই বাঁশ বরাবর বসেন, দিল দিয়ে বসেন, মন দিয়ে বসেন, ইনশাআল্লাহ। কলিজা ঠান্ডা করে দিয়ে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বসেন, বসেন প্রিয় ভাইরা, বসেন। তাহলে কোরআন ফ্যান নাই না, পাখা করা যাবে না, পাখা করা যাবে না, টেবিল ফ্যান থাকলে দিবেন, নাহলে দরকার নাই। ঠিক আছে, কথা না বলি, আমরা মূল কথায় প্রবেশ করবো, রাত গভীর হয়ে গেছে। তাহলে কোরআনুল কারীম এই মাহফিলে আসলে, কথা শুনলে লাভ আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আছে তো জানি, বলাই লাগবে, এটা কোরআনের সত্যতা, এটা বলবেনি। কিন্তু লাভটা যে কি আছে এইটার ব্যাপারে আমাদের কনসেপ্ট পরিষ্কার নয়। কথা ঠিক কিনা? এটাও ঠিক, আগেরটাও ঠিক, এটাও ঠিক, দুটাই ঠিক। দেখেন তো, কোরআনুল কারীম শুনলে কোরআন আসলে কোন জায়গায় পরিবর্তন করতে চায় আর আমরা কোন জায়গায় কোরআনকে নিয়েছি, এটা আমাদের অনুভূতি জাগানোর একটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আয়াত আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন যে, হে নবী, আপনি জানায় রাখেন এই কোরআনের এমন একটা কাজ আছে যেই কাজটা কোরআন ছাড়া আর কেউ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআন, এই ঈমান, এই ইসলামের একটা বেসিক কাজ আছে। কি কাজ? আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, এই কোরআনের কাজ কি জানো নাকি? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। আল্লাহ বলছেন এই হক হচ্ছে কোরআন, এই হক হচ্ছে ইসলাম, এই হক হচ্ছে আল্লাহর দেওয়া বিধান তোমাদের জন্য কবুল করার পরে ঈমান। আল্লাহ বলছেন এই ইসলাম, এই ঈমান, এই কোরআন বাতিলের উপরে আঘাত করবে। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। আল্লাহ বলছেন বাতিলকে ধরাশায়ী করবে, বাতিলের উপর আক্রমণ করবে। কেমন আক্রমণ করবে? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। এমন ভাবে পরিবর্তন ঘটাবে, এমন আক্রমণ করবে, আল্লাহ বলছেন বাতিলকে সেখান থেকে নিশ্চিহ্ন করে দিবে, বাতিলের সেই জায়গায় নাম গন্ধ পর্যন্ত থাকবে না। আল্লাহু আকবার। তাহলে ইসলাম যে আঘাত করবে, ইসলাম যে পরিবর্তন করবে, আপনি যদি মনে করেন এইটা হাতাহাতি করে করবে, মারামারি করে করবে, এইটা বোধহয় তাদেরকে আক্রমণ করে পিটায় বোধহয় লাল করে দিবে, আল্লাহ বলছেন না না না, বোঝার জন্য আল্লাহ বলছেন যেমন তেমন জায়গায় ইসলাম পরিবর্তনের জন্য ক্ষেত্র নয়, যেমন তেমন জায়গায় এটা তোমার জন্য আঘাত করবে না। ফায়াদমাগুহু, আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে মগজ, ব্রেন। মাথার পিছনে মানুষের ব্রেন থাকে। আল্লাহ বলছেন পরিবর্তনটা যে কোনো জায়গায় হবে না, পরিবর্তনটা হবে চেতনায়, পরিবর্তনটা হবে আদর্শে, পরিবর্তনটা হবে নৈতিকতায়। বোঝানোর জন্য একটা উদাহরণ দেই, তরুণ যারা আছো মাথার মধ্যে এটা গেঁথে নাও ভাই, সারা জীবনের জন্য ঢুকায় নাও। এলাকায় বিকালবেলা খেলাধুলা করতে করতে দুই ছেলের মধ্যে গন্ডগোল লাগছে। এ গন্ডগোল কি সে গন্ডগোল? গন্ডগোল লাগার পরে
ওই ছেলে হাতের মধ্যে একটা লাঠি টেনে তুলে নিছে। লাঠি টেনে নেওয়ার পরে যার সাথে গন্ডগোল তার বাম হাতের পর একটা বাড়ি মারছে। এমন বাড়ি মারছে তার বাম হাতটা ভাঙে গেছে। যেই না তার বাম হাত ভাঙচরে নিয়ে চলে গেছে সাতক্ষীরা সদর হাসপাতাল। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওই হাত এক্সরে করাইছে, ব্যান্ডেজ করাইছে। ব্যান্ডেজ করানোর পরে ডাক্তার বলছে আজকে প্লাস্টার করে দেওয়া হলো, তবে আজকে হাসপাতাল থেকে বাড়িতে যাওয়া যাবে না, আজকে অন্তত পক্ষে হাসপাতালে থেকে যান, আগামীকালকে আরেকটা এক্সরে করার পরে তারপরে বাড়িতে যাওয়া লাগবে, আরেকটা পরীক্ষা করা লাগবে জোড়া ঠিক মতো লাগছে কিনা। ওই ছেলে সাতক্ষীরা মেডিকেলে শুয়ে আছে। রাত্রেবেলা যখন তার অবস্থা ইঞ্জেকশনটা ছুটে গেছে তখন ব্যথায় পাগল হয়ে গেছে, হাউমাউ করে চিল্লা চিল্লি শুরু করছে, ব্যথা সহ্য করতে পারে না। নার্সেরা ডাক্তারের সাথে যোগাযোগ করছে, যোগাযোগ করার পরে বলছে একটা ব্যথানাশক ইঞ্জেকশন দিয়ে দাও। ব্যথানাশক ইঞ্জেকশন যেই না দিয়েছে ব্যথাটা একটুখানি কেবল কমছে। গলার মধ্যে হ্যান্ডেল দিয়া সুন্দর করে বাম হাত ঝুলানো, ডান হাত তার নিচে দেওয়া, হাসপাতালের বেডে শোয়া, ব্যথা যেই না একটু কমছে। এখন হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাবতেছে একবার খালি আমার বাম হাতটা ভালো হোক, আল্লাহ চাইতো গ্রামে ফেরত যায়, যেই বেটা আমার এক হাত ভাঙছে। আমি ডাক্তার একটা ব্যথানাশক ইঞ্জেকশন দিছে, একটু যেই না ব্যথা কমছে। হাসপাতালের বেডে দুই হাত মাথার নিচে দিয়া যেই বেটা বাথরুম পর্যন্ত করে বেডের মধ্যে ও শুয়ে শুয়ে ভাবতেছে একবার খালি আমার পা ঠিক হোক, আর একবার খালি গ্রামে ফেরত যায়, যেই আল্লাহর এই সাবারি দেওয়া দিছে। অজ্ঞান হয়ে গেছে, কোমায় চলে গেছে, ওর আর কোনো হুঁশ জ্ঞান নাই, আক্কেল নাই, হুঁশে নাই, জ্ঞানে নাই, হাত ভাঙ্গা পা ভাঙ্গা হাসপাতালের বেডে শুয়ে আছে। বুঝে থাকলে বলেন হাত প্লাস্টার পা প্লাস্টার, কিন্তু মাথায় কোনো হুঁশ জ্ঞান নাই, অজ্ঞান হয়ে শুয়ে আছে। এই লোককে হাসপাতালে শুয়ে চিন্তা করতে পারবে কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে? এই চিন্তা করার যোগ্যতা কি এই রোগীর আছে? ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, ইসলাম পরিবর্তনটা কথাই আপনার যদি আদর্শ পরিবর্তন না হয়, নৈতিক মানুষ যদি না হয়, আপনি যতই সোনার বাংলার গান গান, কিয়ামত হয়ে যাবে। এই বাংলাদেশকে আপনি সোনার বাংলা বানাতে পারবেন না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বাংলাদেশে সিসি ক্যামেরা বিভিন্ন অফিস আদালতে আছে না? না, উত্তর দিবেন, বুঝে থাকলে বলবেন, না বুঝে থাকলে কথা বলবেন না। এই সিসি ক্যামেরা দিয়া মনিটর করে, এতে কি বাংলাদেশে বিগত আমলে একটা বিরাট উপকার হয়েছে। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন, দেশের থেকে আল্লাহর দয়ায় চোর কমে গেছে, ঠিক কিনা? আন্দাজি না বুঝে কথা বলবেন না। সিসি ক্যামেরা দেওয়ার দ্বারা আমি মনে করছি ওখানে যাওয়ার পরে আমার বোধহয় সই টই করা লাগবে, এই জন্য বোধহয় কলম নিয়ে যেতে বলছে, তাই তো? জি না, আপনিও ভাত খান, আমিও ভাত খাই। যে প্রস্তুতির কথা বলছে আমি বুঝতে পারছি। 500 টাকার নোট আলাদা নিছি, 1000 টাকার নোট আলাদা নিছি, একসাথে রাখি নাই। 200 আলাদা, 100 আলাদা, সব প্রস্তুতি নিয়ে পাসপোর্ট অফিসে যাওয়ার পরে পাসপোর্ট অফিসে বললাম কাজ দ্রুত করে দেওয়া লাগবে ভাই, সময় নাই। এই বেটা প্রস্তুতিও খায় না, কাজও করে। তারপরে আবার একটা সিঁড়ি, এক ধাপ সিঁড়ি পার করার পরে যেই জায়গায় ল্যান্ডিং, ওই জায়গায় বলছে একটু দাঁড়ান। দাঁড়ালাম, দিয়ে বলছে মাল বার করেন। বললাম কিরে ব্যাক কল, এই টাকা নিয়ে আমি কখন থেকে রেডি, এত ঘুরায় ঘুরায় এই জায়গায় কি জন্য তুমি টাকা খাও, আগে বললে না কেন? বলছে হুজুর রাগ করেন না, আমাদের এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিং ক্যামেরায় ধরে, কিন্তু এই জায়গাটা ধরে না। যেই জায়গাটা ধরে না ওই জায়গাটায় ওই বেটা ঘুষ খায়। একটু ঠান্ডা মাথায় বোঝেন, দুইটা জিনিস যদি থাকতো
ওই লোক যদি একটা আয়াতে বিশ্বাস করত, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এমন দুইজন ফেরেশতা আছে, তুমি দিনে করো আর রাত্রে করো, বাথরুমের ভিতরে করো আর লেপের নিচে করো, অফিসেই করো আর গোপনেই করো, তুমি কারেন্ট থাকলেই করো আর কারেন্ট না থাকলেই করো, ওই দুই ফেরেশতা সব দেখে, সবগুলি তোমার লিপিবদ্ধ করে রাখে। তার জন্য ইসলামী আদালতের প্যানেল কোড আছে, ধরা পড়লে তার জন্য কি শাস্তি হবে। এদিকে আছে ইসলামের শাস্তির ভয়, ওদিকে আছে আল্লাহর আয়াতের ভয়। এই দুইটা যদি ঠিক হয়ে যায়, ইসলামী সমাজ লাগবে না। আল্লাহর আইন দিয়ে 1 থেকে 3 বছরের মধ্যে 90% দুর্নীতি দূর করা সম্ভব, ঠিক কিনা? আমার আল্লাহ বলতেছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু, তুমি যে কোরআন শোনার জন্য আসছো, মাটির বিছানা গ্রহণ করে নিছো, তোমার জামা কাপড়ে ময়লা লাগতেছে খেয়াল করো নাই, পরিষ্কার আছে কিনা আছে পাত্তা দেও নাই। তুমি সুন্দর পোশাক নিয়ে খোলা ময়দানের মধ্যে বসে গেলে, পেটের মধ্যে হয়তো ফুল পেট করে খেয়ে আসো নাই, কিন্তু আল্লাহ বলছেন ওই কোরআন শোনার জন্য আসছো, যেই কোরআন তোমার অন্তর পরিবর্তন করায় দেয়। আল্লাহ এরপরে বলছেন, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, দুনিয়ায় অনেক পণ্ডিত আছে, কোরআনের বিপক্ষে কথা বলে, নানান ধরনের কথাবার্তা বলে বলে তারা দুনিয়ার বুকে বুঝাতে চায় আমাদের একটা অবস্থান আছে। আল্লাহ বলছেন, আল্লাহর কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে তুমি যদি কোনো কথা বলো, আল্লাহ হুঁশিয়ার করছেন, ওয়ালাকুমুল ওয়াইল, আমি আল্লাহ বললাম দুনিয়া আখিরাতে তোর খবর আছে, ঠিক না? 17 বছর দাবড়াইছে, সাতক্ষীরার মানুষকে আরামে থাকতে দেয় নাই, এমন কোন বাড়ি নাই যেই বাড়িতে মামলা নাই, এমন কোন জায়গা নাই যেই জায়গাতে একটা মানুষকে শান্তিতে থাকতে দিছে, নানান অজুহাতে, নানান কারণে, নানান প্রত্যাশায়। কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার আমার ঘরেই রাখছে, কিন্তু যারা এই দাবরানি দিয়েছিল তারা আর ঘরে থাকতে পারে না, কথা ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহর বিচার, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, ইসলামের বিপক্ষে কথা বললে, আল্লাহর আইনের বিপক্ষে কথা বললে, আলেম ওলামার বিপক্ষে কথা বললে, কোরআনের বিপক্ষে কথা বললে, আল্লাহ বলছেন আমি বললাম ওয়ালাকুমুল ওয়াইল, তোমার পরিণতি ভয়াবহ হবে। এই কথা বলছে কে? জোরে বলেন, বলছে কে? আল্লাহ। অতএব আমরা বর্তমান সময়েও দেখতেছি নারী সংস্কার কমিশন, নানান কমিশনের নাম দিয়া পুরুষ আর নারী সম্পত্তিতে সমান অধিকার, তারপরে যারা প্রস্টিটিউট সমাজে তাদেরকে স্থায়ীভাবে রাখার জন্য এই বেশ্যাগিরিকে তারা বলতেছেন যে এইটাকে শ্রমিকের মর্যাদা দিতে হবে, নানান ধরনের ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র দিয়া তারাও এখন আস্ফালন ঘটাচ্ছে। আমরাও বলে দিতে চাই, 7 মাস আগের বাংলাদেশে তাকান, 8 মাস আগের বাংলাদেশে তাকান, যেই বাংলাদেশের জনগণ নিজেদের জীবন দিতে মায়া করে নাই ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর বিধানের জন্য, ইসলামের তাজিব তামাদ্দুনের জন্য, ওই বাংলাদেশের জনগণ লাগলে আবার রক্ত দিবে, কিন্তু কোন ইসলাম বিদ্বেষীকে এই বাংলাদেশে আর চিরস্থায়ী বন্দোবস্ত করতে দেওয়া হবে না। কথা পরিষ্কার? যার কাছে বার্তা পৌঁছানোর তার কাছে বার্তা চলে যায়। আমরা কারো বিরোধিতা এমনি এমনি করতে চাই না, কিন্তু ইসলাম নিয়ে আপনি ইচ্ছা মতো কথা বলবেন আর আপনাকে ছেড়ে দেওয়া হবে, এত দূর ভুল বুঝেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আজকে যে আমরা এখানে এসেছি, কেন এসেছি? তাহলে কোরআন শোনার। কোরআন আমাদের কোন জায়গার পরিবর্তন দিবে? আমাদেরকে আদর্শে, নৈতিকতায়, চেতনায় এক একটা আদর্শিক মানুষ বানানোর জন্য এই আয়োজন, ঠিক না? এটা হচ্ছে আমার ওয়াজের আইন। আইন ছাড়া ওয়াজ শুনলে আপনার এই ওয়াজে আল্লাহর দয়ায় কোনো কাজ হবে না। আমাদের ওয়াজের আইন নাই কেন? আমি আপনাদের কাছে অনেক কথা বলছি, এটা মনে করেন না যে দাম্ভিকতায় বলতেছি, বোঝানোর জন্য। ভাই, আপনি আসছেন, একটা বক্তা আসবে, সেই রকম গরম ওয়াজ করতে পারে, আপনি এসেছেন গরম ওয়াজ শোনার জন্য, আরেকজন আসছে সুর শোনার জন্য, আরেকজন আসছে টাকা দিছি মাহফিলে না গেলে হয়, এই জন্য আসছি। আরেকজন চিন্তা করছে বসে বাইরেই বাদাম খেতাম, ওই বাদাম ওখানে না খেয়ে ভিতরে দেখি তো কি বলে।
এখন আপনার যদি এইগুলো নিয়ত হয়, তা আপনার নিয়ত পারপাস আপনি সার্চ করেছেন, আপনার এই মাহফিল আপনাকে ফায়দা দিবে না। আর আপনি যদি মনে করেন আল্লাহর জন্য সময় ওয়াক্ফ করছি, কোরআনের হুকুম বিধিবিধান আলোচনা হবে, ওইটা শুনবো, আমার জীবনে ওটা প্রতিপালন করব, তাহলে আপনার ওয়াজ শোনার একটা আইল আছে, আইলের মধ্যে পানি থাকবে, ঘেরের মধ্যে পানি আটকাবে। আর যদি আইল না থাকে, তাহলে কালকে যে আপনি বলবেন বক্তা ছিল ফাটাফাটি। একজন জিজ্ঞাসা করলো কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এরকম আছে কিনা ভাই? তাহলে আমরা কি আজকে কোরআনুল কারীম থেকে সরাসরি কিছু কথা শুনতে চাই? তবে আপনাদের জন্য একটা আনন্দের বার্তা আছে, সেটা দিয়ে আমি আপনাদের কাছে মূল আলোচনায় প্রবেশ করব। সেটি হচ্ছে, প্রিয় ভাইয়েরা, আপনাদের যারা এখানে আসছেন, যাদের বয়স আপনাদের মধ্যে 40 বছরের উপরে, তাদের জন্য উন্মুক্ত ছুটি ঘোষণা করা হলো। আপনাদের যদি দিলে না টানে, আপনাদের যদি ভালো না লাগে, আপনার আল্লাহর ওয়াস্তে বাড়ি চলে যেতে পারবেন, কোনো সমস্যা নাই, ছুটি আপনাদের। তবে আমার শ্রোতা তারা 40 বছর বয়স নিচে যারা, আজকের শিশু থেকে শুরু করে 40 বছর পর্যন্ত যারা, এরা হচ্ছে আমার শ্রোতা। আমি যতক্ষণ থাকবো ভাইজান, আপনার ভালো লাগলেও থাকা লাগবে, খারাপ লাগলেও আপনার ওয়াজ শোনা লাগবে, কারণ আপনার জন্য আজকের ওয়াজ। আছেন তো আপনারা? মুরব্বীরা বাড়ির যায় শান্তি পাবেন না, মহিলাদের আলাদা প্যান্ডেল করছে, সব চাষি আমরা দরজা জানলা বন্ধ করে মাহফিলে চলে আসছে, আপনি যে খোলায় বসতে পারলেন বান্দার, তার তো এখানে বসে থাকা ভালো, ঠিক না? আপনারা তাহলে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে রাজি আছেন? আপনারা আছেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখি 2 হাত উঁচু করে দেখান, শক্ত করে হাত তোলেন। থামেন বাবা, থামেন, একটু থামেন, হাত নামান। হাত সবাই উঠাবেন না আল্লাহর ওয়াস্তে, শুধুমাত্র তারা হাত উঠাবেন যারা ব্যক্তি উদ্যোগে জায়গায় মোবাইল দেন না, ব্যক্তি উদ্যোগে গিরিজ দেন না, ব্যক্তি উদ্যোগে হাতের মধ্যে আপনি বিয়ারিং সেট করেন নাই, আল্লাহর দেওয়া বিয়ারিং মোবাইল যাদের ঠিক আছে, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য টান টান করে হাত তুলবেন। আর যারা ব্যক্তিগতভাবে মোবাইল দেন তো দিতে না ভাই, মোবাইল গিরিজ দেন তো না? তো যদি না দেন, তো হাত দুটো একদম টান টান করে সোজা করেন। করছেন সবাই? হাত নামান, শেষ সুযোগ। এবার হাত তুলবই না, শুধু ডাইনে বামে একটু চেক করে দেখবো যে কারা আলের কানের চায় বসে, সাইডে বসে হাত না তুলে ফাঁকি মারতেছে, চেহারা করে আমরা একটু দেখে নেবো ইনশাল্লাহ। রেডি আছেন সবাই? এবার দেখি একসাথে 2টা হাত তোলেন, শক্ত করে তোলেন। সোজা করছেন সবাই? ওই 2জন আমাদের সাথে না? ওই লাল লাল শার্ট আর ব্লু শার্ট আমাদের সাথে না? আপনারা 2 হাত তোলেন। ওই চাচা দাঁড়ায় আছেন যে সাদা জামা, কি হলো? হাত সোজা করেন 2 হাত। আবার 1 হাত তোলে, বাম হাত কি হয়েছে? এই যে এবার তুলছে। হ্যাঁ, পকেটে রাখেন, ওটা বিড়ি পকেটে রাখেন। হ্যাঁ, হাত সোজা করেন। করতে সবাই, এই চাচা সামনে, দরকার সামনে, ওই বইটা এখনো হাত তোলে নেই। হাত সোজা করেন, সোজা করছেন। এবার পিছন দিকে একটু টানা দেন, পিছনে দিচ্ছেন, এবার একটু সামনে দেন। হ্যাঁ, এবার আবার সোজা করেন, এবার একটু ডানে দেন, এবার একটু বামে দেন। মাশাআল্লাহ, হাত সোজা করেন, গলাটা পরিষ্কার করেন। হয় নাই, ফাঁকি মারেন না। হ্যাঁ, আবার হাত, এবার গেলে কিন্তু খবর আছে বলে দিলেন। হাত সোজা করছেন, গলাটা পরিষ্কার দেন, শক্ত করেন, হাত শক্ত। এবার একটু নড়াচড়া দেন। আর এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠায়নি, কোন বুড়া চাচারা ফাঁকি মারতেছে, এদের আল্লাহর নামে বিচার দিব, এদের নামে। হাত সোজা করেন, শক্ত করছেন। এবার বুক বরাবর না, এই বরাবর নিছেন। এবার আমরা একটা তাকবীর দিয়া জানান দিতে চাই যে আজকের মাহফিলে কোরআন শোনার জন্য আল্লাহ প্রেমী, কোরআন প্রেমী সাতক্ষীরার মুসলমান হাজির হয়েছে। একটা আকাশ বাতাস মুখরিত করার তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো? ফাঁকি মারবেন না তো? বুঝেন? কিন্তু অনেকেই ফাঁকি মারবে, কিন্তু আপনি যতই পান পট্টি দেন, উনি তাকবীর জোরে দিবে না। এই পার্টির লোক আছে না? আছে। আমি দিনাজপুরে এক মাহফিলে গেছি, দেওয়ার পরে বলছে আল্লাহর জন্য তাকবীর দিতে হবে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের। এমন পান দেওয়ার
দিল থেকে না আসলে আপনি পান দিয়ে কাম করতে পারবেন না, ঠিক না? তাহলে একটা তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ। বুকের থেকে হাত নামাই নিছেন না, এই জায়গায় না ধরতে বলছি হাত। আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? যেগুলা রাস্তায় ঘুরতেছে আর ভিতরে আসে নাই, আগামী 1 বছর এগুলা পস্তাবে, ঠিক না? আর আমরা তাদের নামে দোয়া করবো। আর 2 মিনিট সময় দিলাম, তোমার তকদির কেমনে ঠিকঠাক মতো চলে, তোমার পড়ালেখার রেজাল্ট কেমনে ভালো হয়, পড়ালেখার শেষে তোমার চাকরি কেমনে হয়, তোমার আম গাছে বরকত কেমনে হয়, আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। রেডি তো সবাই? দেখি একটা তাকবীর দিতে হবে। দেখি রাস্তায় কারা ঘোরে আর কতক্ষণ ধরে তুমি আড্ডাবাজি আর ফিল্ডারি মারতেছ। এই জায়গার লোকজন মনে করছে কাজ নাই, এদের প্রতি দামি মোবাইল নাই, এদের বোধহয় বাড়িতে শোয়ার খাট নাই, তুমি আড্ডা মারো, কোরআনের মাহফিলে ঢোকো না। আর এখানে মানুষ বসে আছে, মানুষ গুলো না, আজকে হিসাব বরাবর করা হবে। দাঁড়াও, রেডি হন সবাই? রেডি হয়েছেন সবাই? এর মধ্যে আপনার ছেলে পড়ে যেতে পারে, কিন্তু আপনার ভাই পড়ে যেতে পারে, ভাতিজা পড়ে যেতে পারে, মনে রেখে। ঘর বাইরে ঘর বেটা, মোবাইল টেপ আজকে তুই ঠেলা টের পাবি ইনশাআল্লাহ। রেডি হয়েছেন সবাই? আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, হাত উপর দিকে ছুড়ে দিয়ে কি বলবেন? রেডি সবাই? দিকে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে যে কয়টা ভিতরে উসখুস করাইছিল, অনেকক্ষণ হইতে বাড়ির যাওয়া লাগবে, এই শয়তান আপাতত কালীগঞ্জ, ঠিক না? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। হেন কোনো মাহফিল নাই আমি যেখানে এই কথা বলি না। এই জন্য বাংলাদেশেও অনেক দল আছে, পার্টি আছে, যারা শয়তানের খালাতো মামাতো ভাই, ওরাও আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না, আল্লাহু আকবারের স্লোগানের পক্ষের লোককে পছন্দ করে না। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণ যুবকদের বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, বাংলাদেশের মুসলমান তাদের পক্ষে, আল্লাহু আকবারের পক্ষে যারা নয় তাদের পক্ষে বাংলাদেশের মুসলমান আর থাকবে না, ঠিক না? কথা পরিষ্কার। তবে মুরব্বীরা যেন হো বলেন না, আপনাদের এই সকল হোঁয়ের কোনো ভরসা নাই। শুধু মিশামিশি ঠিক, 52 বছর ধরে গেলে ঠিক ঠিক, কিন্তু যেই না সময় আসবে 1 কাপ চা আর 1 বিড়ি দিয়া ইমন বিক্রি আছে কিনা? মুরব্বী ঠিক আমাদের চলবে না। এখন তরুণ যুবক ইয়াংদেরকে দিয়া ধাক্কায়া মুরব্বীদেরকে সামনে নিতে হবে, ঠিক কিনা? সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, একটু দিকে ঘুরাই দাও, 4 আঙ্গুল আমার দিকে ঘুরাই দেন, মাইকে যাচ্ছে বাতাস। হ্যাঁ ঠিক আছে, চলেন তাহলে আল্লাহ রাব্বুল আমিনের শেখানো বাক্যে আমরা কোরআনে প্রবেশ করি। দাঁড়ানো বসা দূরে কাছে, ছেলে মেয়ে ছোট বড়, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনুল কারীমে যত ধরনের আল্লাহর নবীর প্রতি নির্দেশনা আসছে এইগুলার মুখাতে তৃতীয়ত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস অথবা ইয়া আইয়ুহাল ইনসান। মানুষের কাছে কোরআন সরাসরি আসে না, আল্লাহ ইনসান বলেছেন, নাস বলেছেন। এই সম্বোধনটা আল্লাহ নবীর মাধ্যম দিয়ে করেছেন। অথবা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুমিনুন, আল্লাহ যেখানে ঈমানদার বলেছেন ওইটার মুখাতেবটাও নবীর মাধ্যম দিয়ে আল্লাহ করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কতগুলো আয়াতে কারিমা ভালো করে খেয়াল করেন, যেখানে আল্লাহ রাব্বুল আমিন এই 4টা সম্বোধনই করেন নাই, এর বাইরে একটা পঞ্চম আল্লাহ রাব্বুল আমিন অ্যাপ্লাই করেছেন কোরআনে। শব্দের ভাষা আল্লাহ সেখানে বলেছেন ওয়াতলু আলাইহিম
ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ কেন ওয়াতলু বললেন জানো নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা যখন নির্মাণ করছিলেন, খানায় কাবা নির্মাণ হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম হচ্ছেন খলিলুল্লাহ, ইসমাইল আলাইহিস সালামকে সহযোগিতা করতেছিলেন। হযরত ইব্রাহিম হচ্ছেন খলিলুল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম যিনি ইব্রাহিম আলাইহিস সালামের যোগারি, তিনি হচ্ছেন আল্লাহর কাছে জবিহুল্লাহ। আর তারা বাপ বেটা মিলে বানাচ্ছেন বাইতুল্লাহ। আর ওই বাপ বেটা খানায় কাবা নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন যেই ব্যক্তির ব্যাপারে তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন জানো নাকি? আতাইনাহু, আমার পক্ষ থেকে একটা স্পষ্ট আয়াত দেওয়া হয়েছিল। হযরত আব্দুল্লাহ মাসউদ বলছেন আল্লাহ কার কথা এখানে বলেছেন জানো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এই লোকটার নাম ছিল বালআম। বিভিন্ন ধরনের উট, দুম্বা, ছাগল চড়াতে যায়, যাওয়ার রাখালগিরি করার জন্য সবাই তটস্থ থাকে, কিন্তু এই লোক তটস্থ থাকে না। তার হাতের একটা লাঠি আছে, লাঠিটা মাটির মধ্যে পুঁতে দেয়। পুঁতে দেওয়ার পরে সাথে সাথে সে আরাম করার জন্য শুয়ে যায়, ঘুমায় যায়। কিন্তু ওই পালের মধ্যে থেকে কোনো ভেড়া বকরি যদি বাইরে চলে যায়, লাঠিটা একা একা উঠে বলতে শুরু করলো, মিয়া তোমার কাছে কি আমরা ওয়াজ শোনার জন্য আসছি নাকি? বেটা তোমার কাছে চোরে ধ্বংস করার জন্য, বদদোয়া নেওয়ার জন্য তুমি উল্টা আমাদেরকে ওয়াজ শোনাও। আর শুনে রাখো, আমরা কেবল আমাদের জন্য আসি নাই, আমরা তোমার জন্য আসছি। মানে আমার জন্য মানে ওই যে আজকে তোমার দোয়া কবুল হয় এই জন্য আজকে তোমার কাছে আসছি। কিন্তু এই লোক যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই লোকের দোয়াও তো কবুল হতে পারে, তখন তো আর মানুষ তোমার কাছে আসবে না, হাদিয়া তোবা দিবে না। মিয়া ভালো চাইলে তোমার এই লোকের বিপক্ষে বদদোয়া করো, তাতে তোমারও লাভ আছে, আর কবুল করা হবে না। খেয়াল করেন আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন, তাদের কাছে জানান নাবা আল্লাযী, ওই ব্যক্তির সংবাদ আতাইনাহু, যাকে আমার পক্ষ থেকে স্পষ্ট আয়াত দেওয়া হয়েছিল, আয়াতিনা, যেটা সে বুঝতো আমার আয়াত, কিন্তু এই ব্যক্তি একটা অপরাধ করলো। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বুঝে থাকলে বলেন আমাদের মধ্যে এরকম লোক আছে কিনা যেই লোক আল্লাহর আয়াত চেনে, আল্লাহর বিধান জানে, কোনটা আল্লাহর হুকুম এইটা তার কাছে পরিষ্কার, তারপরেও ইচ্ছাকৃতভাবে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নাই? এরকম লোক কি আমাদের সমাজে আছে নাকি? কথা বলেন, আছে? চেনেন নাকি দেখেন তো, আমি দুইজনকে চিনাই দিতে চাই। যদি চিনে ফেলেন তাহলে দেখবেন তো ভালো করে মিলায় না। রমজান মাসের শেষের দিকে 27-28 রমজান, আপনার এই গ্রামের বাসিন্দা, এলাকায় বাড়ি, ঢাকা থেকে গ্রামে ফিরবে, যে ভিড়ের ভিড়, বাসে সিট পাওয়া যায় না, সাহস করে গাবতলী চলে আসছে। আসার পরে বাসের মধ্যে উঠছে, কোন রকমে পা ফেলার জায়গা নাই, সিট তো দূরের কথা, কিন্তু তারপরেও গ্রামে আসতে হবে। এই বেচারি ওই বাসের মধ্যে রড ধরে ধরে ঝুলে ঝুলে দাঁড়ায় আছে, ডানে মুড়তে পারে না, বামে মুড়তে পারে না, বসার জায়গা নাই। যখন বাসটা চলতে শুরু করতে করতে গাবতলী পার হয়ে আমিন বাজার পার হয়ে সাভারের কাছাকাছি, এমন সময় ওই লোক শুনছে মসজিদ থেকে আজান, আসরের আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। ওই লোক সাথে সাথে নিয়ত করছে নামাজ তো পড়া লাগবে, কিন্তু বাস আলাকে বললেও বাস দাঁড় করায় না। ওই লোক যে নামাজ পড়বে, বাসের ভিতরে পরিবেশ নাই, তায়াম্মুম যে করবে তায়াম্মুম করার মতো হালত নাই, কেবলার দিকে যে মুখ ফিরাবে কেবলার দিকে মুখ ফিরানোর মতো পরিবেশ নাই। ও খালি তড়পাচ্ছে, কেমনে নামাজ পড়বো, নামাজটাই বোধহয় নষ্ট হয়ে গেল, তায়াম্মুম করতে পারি না, ওযু করতে পারি না, নামাজের জন্য নামতে পারি না। এরকম করতে করতে তার আসরের ওয়াক্তটা চলে গেছে, আসরের নামাজটা পড়তে পারে নাই। বুঝে থাকলে উত্তর দেন, এই লোকটা যে নামাজটা মিস করলো, তার নামাজটা যে হলো না, আসরের নামাজটা যে নষ্ট হয়ে গেল, এই নামাজটা যে নষ্ট হয়েছে, এইটা কি তার ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। ইচ্ছা ছিল, উপায় করতে পারে নাই। কিন্তু আপনার এলাকায় এরকম লোক আছে কিনা?
আসরের আজান হয়ে গেছে, মোবাইল চাপতে চাপতে ঘুরে বেড়ায়, মাল কাচ্চা বান্ধে মাঠের মধ্যে কাজ করে, মসজিদের পাশে মোড়ের দোকানে ক্যারাম খেলে, মোবাইল টিপে এলোমেলা ঘোরাফেরা করে, বাড়ির মধ্যে শুয়ে থাকে, তারপরেও মসজিদের দিকে আসে না, অথচ আসরের নামাজের আজান তার কানে যায়। এবার বুঝে থাকলে বলেন তো, সুযোগ থাকার পরেও কাজের অজুহাতে, ঘোড়ার অজুহাতে, খেলার অজুহাতে, আড্ডাবাজিতে, অবহেলায় বিনা কারণে নামাজ যেইটা বাদ দিল, এই লোকটা কি যে নামাজ পড়ে নাই, এইটা কি অনিচ্ছায় না ইচ্ছায়? কথা বললেন না যে অনিচ্ছায় না ইচ্ছায়? ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন নবী জানান, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমার পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, স্পষ্ট বিধান জানানো হয়েছিল, কিন্তু সে এক নম্বর অপরাধ করলো, ফানসালাকা মিনহা, সেখান থেকে তার মুখ ফিরায় নিল, করলাম না, মানলাম না, পড়লাম না, আমার ব্যাপার। আল্লাহ বলছেন এটা এক নম্বর অপরাধ। যদি কোনো বান্দা আল্লাহর কোনো বিধান থেকে জেনে বুঝে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন একটা অপরাধ করলো, কিন্তু সাথে সাথে সে দ্বিতীয় একটা অপরাধে ঢুকে পড়ে। আল্লাহ বলছেন ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন, কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে, আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন সাথে সাথে একটা শয়তান তার অনুসরণ করতে শুরু করে। ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন এমন ভাবে শয়তান তার অনুসরণ করে, আর একবার যার পিছে শয়তান লাগে, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই সে গাফেল হয়ে হয়। কথাটা বোঝেন নাই? একটা উদাহরণ দিয়ে বুঝাই। আপনারা আপনাদের এই এলাকায় বাচ্চা কাচ্চা যদি বাঁদরামি করে, বাচ্চা কাচ্চা যদি কথা না শোনে, বাচ্চা কাচ্চা যদি দুষ্টামি করে, আপনারা অনেক সময় বকাবকি করেন নাকি, এই বাচ্চা শয়তানি করবে না, এই খবরদারে বাঁদরামি করবে না, বলেন আপনারা? এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি যেই বাচ্চা কাজটা করতেছে, আপনি মনে করছেন এটা ওই বাচ্চার শয়তানি কাজ, তাহলে এই কাজ যদি করে তাহলে ওই বাচ্চার শয়তানের অনুসরণকারী হবে। এই জন্য বলছেন এই শয়তানি করবে না, এই কাজ করবে না, বাদরামি করবে না। কিন্তু আল্লাহ বলছেন ভিন্ন কথা। কেউ যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নেয়, সে তখন শয়তানের অনুসরণ করে না। ফাআতবাহু শাইতান, আল্লাহ বলছেন একটা শয়তান তার পিছে লেগে যায়, আর যার পিছে একটা শয়তান লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই বান্দা পথভ্রষ্ট না হয়ে আর উপায় নাই, নিশ্চিত ওই বান্দা পথ হারা হয়ে যায়। তাহলে এই আয়াতে কারিমায় অপরাধ হচ্ছে দুইটা। কয়টা? কথা বলতে হবে, কয়টা? ভালো করে কথা বলেন। এর মধ্যে অপরাধ কয়টা? মুখস্থ করেন। এক নম্বর হচ্ছে আল্লাহর বিধান থেকে মুখ ফিরাই নিল, আরেকটা হচ্ছে শয়তান তার পিছে লেগে গেল। চলেন এবার সামনে আগায় আরেকটু দেখেন, এবার মজা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, ও আমার হাবিব আপনি আপনার উম্মতকে বলেন, সে আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহর নির্দেশ পালন করলো না, মনে করলো আমার এই সমস্যা সেই সমস্যা, দুনিয়ার লোক নানান কিছুর কারণে আল্লাহর বিধান থেকে মুখ ফিরালো, কিন্তু আমি আল্লাহ গ্যারান্টার হলাম ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম ওই ব্যক্তি যদি আল্লাহর বিধান মেনে নিত, আমি আল্লাহ বলতেছি আল্লাহ তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতেন। ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, আল্লাহ তার মর্যাদা বহুগুণ বাড়াতে পারতেন। কিন্তু এই বান্দা আগে দুইটা অপরাধ করেছে, আর আল্লাহ বলছেন মর্যাদা তো বাড়াই নাই, উল্টা আল্লাহ বলতেছেন সে আরো দুইটা অপরাধের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। তাহলে আগে ছিল অপরাধ দুইটা, আর পরে হচ্ছে দুইটা। একসাথে বলেন তো তাহলে টোটাল অপরাধ কয়টা? হয় নাই, আরেকবার একটু জোরে বলেন, কয়টা? হাতগুলো একটু রেডি করেন নিচে এরকম করে। আমি জিজ্ঞাসা করব এই আয়াতে কারিমার আলোকে আল্লাহর বর্ণিত টোটাল অপরাধ কয়টা? একসাথে হাত তুলে বলবেন চারটা। আল্লাহর বর্ণিত এই আয়াতে টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা সুযোগ দেয়, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? লাস্ট চান্স, একবারে হাত নামান।
সবগুলা হাত তুলবেন। টোটাল অপরাধ কয়টা? মাশাআল্লাহ। কেন হাত তুললাম জানেন? ওই যে বলছি না, এই ওয়াজ আজকে বাড়িতে নিয়ে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই ব্যক্তি আল্লাহর বিধান থেকে মুখ ফিরালো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন তার মর্যাদা আসমানে উঠাতে পারতেন, কিন্তু সে আল্লাহর কথা শুনে নাই, শয়তানের অনুগামী হয়ে গেছে। আল্লাহ বলছেন এবার সে 3 নম্বর একটা অপরাধে নিমজ্জিত হলো, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলছেন সে নিরেট এবার দুনিয়াদার হয়ে গেল, তার মুখটাকে দুনিয়ার দিকে নিমজ্জিত করে ফেললো। আরবিতে খুলদুন বলা হয় ওই প্রাণীকে যেই প্রাণীগুলা ঘাস খায়, পানি খায়, খড় খায়, সব সময় মাটির দিকে মুখ করে থাকে। এর কোন প্রাণীকে আপনারা চেনেন নাকি ভাই? গরুকে চেনেন তো? ওই মাথা সবসময় নিচের দিকে, আরবিতে বলা হয় খুলদুন। ওই প্রাণী যেই প্রাণী সব সময় মাথাটা নিচের দিকে দিয়ে থাকে, মাঝে মাঝে মাথা উঁচু করলেও ওর বেসিকটা নিচু, নিচু করে পানি খায়, নিচু করে ঘাস খায়, নিচু করেই থাকে। আল্লাহ বলছেন আমার এই বান্দা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, হালাল হারাম চেনে নাই, আল্লাহর বিধানকে তোয়াক্কা করে নাই, তার পরকালের ভয় নাই, সে কেবল দুনিয়াদার হয়ে গেছে, হালাল হারাম চেনে না। দুনিয়া পাওয়ার জন্য যা ইচ্ছা তাই ওই বান্দা করতে পারে। এরকম কতগুলা মানুষ আমাদের সমাজে নামে মুসলমান কিন্তু কামে এরকম দুনিয়াদার মুনাফিক আছে কিনা? চেনেন এরকম লোক? আমি 2-1জনকে চিনি, আপনাদের সাথে যদি মেলে তাহলে বলেন আপনারা। ঈদের সময় বাজার করতে গেছি, যাওয়ার পরে কাপড়ের দোকান, কাপড় হয়তো একটু কিনছেন, কেনার পরে দেখেন দোকানদার আপনাকে বলতেছে ভাই আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিয়ে দিলাম, বাপ দাদার জন্মে আপনাকে দেখে নাই, আপনাকে বানাইছে চেনা লোক। আছে না ভাই? বলে একবারে তোমার কেনা দামে দিলাম, কোনো লাভ করি নাই বলে আপনার থেকে 100 টাকা 500 টাকা কাল্লা কাটে ফেলছে। এরকম যে দোকানের মাল হালাল, ব্যবসা হালাল, সব হালাল, কিন্তু কেবল নিরেট দুনিয়াদার হওয়ার জন্য হালাল হারামের বিবেচনা করে নাই, ওই ব্যক্তি দুনিয়াদার হয়ে হালাল দোকানের ব্যবসাকেও হারাম বানায়। আছে কিনা? অনেক মুরব্বী আছে এত বড় দাড়িওয়ালা, বাপ রে বাপ, দেখলে মনে হবে আল্লাহর জীবন্ত ওলি। আছে কিনা? কিন্তু ফজরের নামাজের পরে মাঠে কোদাল নিয়ে রওনা হয়েছে। একজন জিজ্ঞাসা করছে ভাই আপনি এত সকালে মাঠে যান কেন? ফজরের আলোয় ফুটে নাই। বলছে বাপ আমি রোদ উঠলে কাজ করতে পারি না, এই জন্য একটু মাঠে যাচ্ছি। এখন কি কাজ? বলছে এখন কাজ হচ্ছে বাবা একটু আইল ঠেকাতে সমান করবো, এই জন্য যাচ্ছি। আসলে মুরব্বীর উদ্দেশ্য অনেক সময় 2 নম্বর, উনার সাথে যার জমি লাগানো, ঘের লাগানো, ওই পারের লোক এখনো আইল কাটে পারে নাই, উনি ওই লোকের আগে আইল কাটার নাম করে জমিটা 4 আঙ্গুলে একটু ঠেলতে যায়। এরকম লোক সাতক্ষীরাই না। ভালো করে বোঝেন, উনার 1 বিঘা জমি হালাল, কিন্তু এই 4 আঙ্গুল জমি উনার জন্য হারাম। এটার খাজনা নাই, খারিজ নাই, 1 বিঘার সব আছে, কিন্তু ওই দিকে হয়তো 10 কেজি ধান হয়েছে, অল্প একটু আবাদ হয়েছে, হালাল হারাম মিশায় ফেলছে। এদিকে নামাজ পড়ে কালাম পড়ে এত বড় দাড়িওয়ালা। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই ব্যক্তি নিরেট দুনিয়াদার হয়ে গেছে, হালাল হারামের বিবেচনা করে না, দুনিয়া পাওয়ার স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে। এরকম লোক আমাদের মধ্যে আছে কিনা? আছে। কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় গালি দেয়, আবার নামাজ কালামও পড়ে। এরকম লোক কি আমাদের এলাকায় আছে নাকি ভাই? ভালো করে বলছেন, এটা 3 নম্বর অপরাধ। ঠান্ডা মাথায় কথা শোনেন। আল্লাহ বলছেন ওই ব্যক্তি আরেকটা অপরাধে নিমজ্জিত হলো। 4 নম্বর কি? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই ব্যক্তি নিজের মন পছন্দ জীবন চালান।
ইসলামও মানে, আবার নিজের যতটুকু দিল টানে ততটুকু পালন করে। আল্লাহ মানে, রসুলও মানে, আবার নিজের সমাজের যে বিধান ওইটাও প্রতিপালন করে। কোরআনের বিধানও তার ভালো লাগে, আবার ওই পর্যন্ত ভালো লাগে যে পর্যন্ত তার মনের সাথে যায়, আবার নিজের মন পছন্দ জীবনও চালায়। কথা মনে হয় বোঝেন নাই ভাই? এরকম লোক কি আমাদের সমাজে আছে নাকি ভাই? আপনি সাতক্ষীরার দিকে এক শ্রেণীর লোক খুঁজে পাবেন, আপনাদের দিকে আছে কিনা একটু হিসাব মিলায়েন। আল্লাহ মানে, আবার নিজের মতো করে জীবন নিয়ে চলে। আপনি যাই বলছেন ভাই 1,000 টাকা হাওলাত দেন, ওই যে হাতে টাকা নাই সব। বলছি ভাই বড় বিপদে আছি ভাই, বাচ্চাটার ডাক্তার দেখা লাগবে, 1,000 টাকা দে ভাই। বলছি বললাম হাতে টাকা নাই সব। বলছে আমি না আসি না, আপনার কাছে আসি নাই। আজকে কি বার? শনিবার। 1,000 টাকা দেন, আগামী মঙ্গলবার 1250। বলছে ব্যাক কলকাতা কাজ, মানুষের হাতের টাকা থাকে নাকি? ঘরের চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1,000 টাকা হাওলাত দিয়ে বলছে লাগলে আরো বল। তো চাষিও বসে নাই, চাষিও এই কাজ করতেছে, মহিলা মানুষ অতটাই বসে থাকে, কি করবে? কিছু পুঁজি খাটাচ্ছে। তবে যা করবি তাড়াতাড়ি কর। মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, ছোট দিনের বেলা, মসজিদে যাই জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ করে আছে, দাদনে টাকা লাগায়, সুদে টাকা খাটায়। এত বড় দাড়িওয়ালা, মাথার মধ্যে টুপি দেওয়া, মসজিদের মুসল্লি, কিন্তু সুদে টাকা লাগায়, দাদনে টাকা খাটায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আপনার সমাজে আছে না? না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জীবন চালায়। নামাজের ইসলাম মানে, আবার সুদ খায়, সুদের ইসলাম তার কাছে খারাপ লাগে না। এরকম মুসলমান আছে কি নাই? কথা বলেন। আপনার এলাকায় বিয়ে শাদী হয় ভাই? একটু কথা বলেন। হয়। ইসলামের বিয়ের বিধান কি জানেন? ইসলামের বিয়ের বিধান 3টা। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজাব আর কবুলের মাধ্যমে বিয়ে হবে, এটা ফরজ। 2 নম্বর, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, আপনারা যা সাধ্য আছে সামর্থ্যের মধ্যে কুফু মিলায়া আপনার সামর্থ্যের মধ্যে থেকে দেনমোহর দিতে হবে। 3 নম্বর, আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে আসার পর একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও ওলিমার অনুষ্ঠান করা লাগবে। ইসলামের বিয়ের আনন্দ ফুর্তি বিনোদন সবের মধ্যে শেষ, কিন্তু আপনার বিয়ে কি এর মধ্যে শেষ? মেয়ের বাড়ির কাছে যাই জিজ্ঞাসা করছে, মেয়েরা ছেলেদের কিছু লাগবে নাকি? বিআই সাহেব আপনাদের কিছু লাগবে টাকবে নাকি? বলছে সব হস করে আসছে, এগুলো কথা বিআই বলবে না। জামাইদের সাথে যাই কথা বলেন, হুঁশাক্কেল নাই আপনাদের, উনি একটা সম্মানিত মানুষ। জামাইরা বলতেছে আমাদের শ্বশুরের তেমন কিছুই লাগবে না, তবে বিয়ের পরে আপনাদের নিয়ে সদরে থাকবে। যদি আপনারা একটা ভালো ফ্রিজ দেন, গ্রামের মাছ, ছোট মাছ, গুড়া মাছ, তাজা মাছ আপনার বেটি রেখে খাবে। যদি একটা মোটর সাইকেল দেন, আমাদের ছেলের অত দরকার নাই, আপনাদের মেয়ে নিয়ে ঘুরবে। যদি একটা আপনারা বড় টেলিভিশন দেন, আপনার বেটি বাড়ি থাকবে, দেখবে। মেয়ের লোকেরা বলছে আমরা বুঝে ফেলছি আপনাদের মতো কোনো ভদ্র পরিবারই হয় না, আপনাদের কোনো চাহিদাই নেই, ঠিক কিনা? সুন্দর করে কৌশলে এরকম করে যৌতুক খায়, সুন্দর করে এরকম করে শ্বশুর বাড়ির থেকে নানান কিছু ডিমান্ড করে। আবার বাপও ফুটানি করে বলে এতদিন ধরে ছেলেকে মানুষ করছি, খরচ খরচা হয়নি নাকি, কেবল দাম উঠছে। কুরবানির বাজারের গরু আর আপনার বেটার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। কথা বলেন। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন, আপনি যৌতুক না খায়া আপনি শুয়োরের গু চর্বি দিয়া এর মধ্যে পাকা ঘিয়ের মধ্যে ভাইজে খাবেন, শুয়োরের গু কেমনে খায় মানে ঘিয়ের মধ্যে ভাইজে, তাও স্যার বলতেন তাও খাবেন, গুণা কম হবে। কেন বলতেন এইটা? ভালো করে খেয়াল করেন। কোন এক লোক শুয়োরের গু খাইয়ে ফেলছে, খাওয়ার পরে মনে হয়েছে হায় হায় কি গুনাহ করলাম আমি,
নাউজুবিল্লাহ, এইটা তো আমার করা ঠিক হয় না, আল্লাহ তওবা করলাম, আর জিন্দেগিতে আমি কোনোদিন এইটা খাবো না। আল্লাহ তার সব গুনাহ তৎক্ষণাৎ মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি যৌতুক খাইয়া 10 বছর পরে তওবা করেন, কাজ হবে না। আপনাকে যৌতুকের মাল ফেরত দিতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, মহিলার বাপের কাছে যে আপনাকে মাফ চাইতে হবে, এরপরে আল্লাহর কাছে তওবা করা লাগবে। আপনি বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করেন, এত সোজা ইসলাম নয়। আমার আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই লোক নিজের মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ মানে আবার নিজের জীবন ইচ্ছা মতো ধর্মকর্ম পালন করে, এরকম মুসলমান আছে কি নাই? খবরদার আছে বলবেন না, বলেন আমরা কি আছে। আবার বিয়ের 7 দিন আগে বড় বড় 2টা ডেক ভাড়া করছে, ডেক ভাড়া করে বাড়ির সামনে নিয়ে যায় লাগাইছে, লাগানোর পরে উদাম পাদাম হিন্দি গান আর মিউজিক। ঢিষ্টি ঢিষ্টির বাড়ির থেকে এক হাজী সাহেব আসরের সময় বের হয়ে আসতেছে, লোকজন বলছে এত গান বাজনা আপনার বাড়ির থেকে, এত মিউজিক, এত শব্দ, উদাম পাদাম করে ফেললেন, আপনি একটা হাজী সাহেব মানুষ, বাচ্চা কাচ্চা মুরব্বী অস্থির হয়ে গেছে। হাজী সাহেব বলছে থাম থাম, তোরও মেয়ে আছে। আমি কি এগুলা করতে চাইছি নাকি? নাতি নাতকুরা একটু আনন্দ করে, এলাকার যুবকরা একটু করতে চাইছে, ছেলে পেলেরা এখন একটু করেই থাকে, এত রাগ করিস না। আর একদিন তোরও বেটি আছে, করা লাগবে, চল আসরের নামাজ পড়ে আসি ভাই। হাজী সাহেব উদাম পাদাম গান বাজায়া আসরের নামাজ পড়তে যায়, এদিকে এত বড় দাড়িওয়ালা মক্কা শরীফ জিয়ারত করছে। এইরকম মুসলমানের বাড়িতে বিয়ে হয়, সাতক্ষীরা এরকম আছে না? না, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই ব্যক্তির 4 নম্বর অপরাধ, মন পছন্দ জিন্দেগি চালায়, তার যা খেয়াল ওইটাও পছন্দ করে, আবার আল্লাহর বিধানও তার পছন্দ আছে, 2টা মিলে গোলে মালে পার হয়। ও চাচা, বয়স তো 60+, আপনার মুখে দাড়ি কই? মহিলা না পুরুষ? পুরুষই তো। আমার দাড়ি কই চাচা? বলছে বাজান আর বলো না, দাড়ি তো রাখতে চাই, কিন্তু তোমার চাচি আম্মা লাইক করে না। চাচি লাইক করে না জন্য মুরব্বী দাড়ি রাখে না। এরকম মুরব্বী এলাকায় আছে কিনা? এই যুবক, তোমার মুখে দাড়ি নাই কেন? বলছে হুজুর আমার সামনে বিয়ের কথা, তো যেই মেয়ের সাথে বিয়ের কথা হচ্ছে আগেই বলছে দাড়িওয়ালা পছন্দ করে না। আমি আপনার কাছে ফতোয়া দিয়ে গেলাম, যদি কোনো মহিলা দাড়ি পছন্দ না করে, বিয়ের কথা হয় আর বিয়ে না হয়, ওই মেয়েকে বিয়ে করা আপনার জন্য জায়েজ নাই। দেখল একজন নারীর সাথে একজন পুরুষের মৌলিক পার্থক্যকে, ওর 2টা হাত আছে, আমারও আছে, ওরও মাথা আছে, মাথার চুল আছে, আমারও আছে, কান আছে, নাক আছে, ওরও প্রস্রাব পায়খানার অঙ্গ আছে, আকারে ভিন্ন, আমারও আছে, আমারও বুক আছে, ওরও আছে, আকারে ভিন্ন। একটাই পার্থক্য, মহিলার দাড়ি নাই আর আল্লাহ আমার দাড়ি দিছে। তুমি কেইসা ব্যাক খোলের ব্যাক জন্য বললাম, আর তুই এই কথা বললি? বলছি স্যার যা আমার আল্লাহ দিছে তাই, তবে আপনি যদি সাহস দেন আপনাকে একটা কথা বলতে চাই। বলছে বল। বলছে আমার দাড়ি লম্বা, ছাগলের মতো, রাম ছাগলের মতো, এই জন্য আমাকে আপনি বলছেন ছাগল ছাগল লাগে দেখতে, যা লাগছে দেখতে তাই বলছে। ভালো করে বোঝেন, আমি আপনাকে চেতানোর জন্য বলছি, আমি কোরআন থেকে রেফারেন্স দিয়ে বলছি। আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ এরপরে বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল্লাহ, কোন কারণ নাই, নিরেট দুনিয়াদার। আর 4 নম্বর ওয়াত্তাবা হাওয়া, আল্লাহর বিধান ছিল, ভালো লাগে নাই, নিজের মন পছন্দ জীবন চালাইছে। আল্লাহ বলছেন এইটা হচ্ছে বান্দার 4 নম্বর অপরাধ। অনেক মহিলা আসছে ওয়াজ শোনার জন্য, আসছে না ভাই? হাত মোজা, পা মোজা, চোখ বান্ধা, পা বান্ধা, বয়স 60,
কিন্তু যেটা হাতে করে ধরে নিয়ে আসছে ওইটা 18 বছর 2 পিস 1 পিস 3 পিস আছে না? কি ব্যাপার, আপনি এই মহিলাকে এরকম করে নিয়েছেন, আপনার বয়স 60 বছর, আপনার তো পর্দা একটু হালকা, হাত মোজা না পড়লেও হবে না, আপনার মিন্স বন্ধ হয়ে গেছে, আল্লাহ বিধান সহজ করছে, কিন্তু যেইটার এত পর্দা করা লাগবে আপনি ওইটাকে 2 পিস করে নামালেন, ব্যাপার কি? রাগ করো না বাবা, আমিও বিয়ের পরে পর্দা ধরছি, আল্লাহ চাই তো বেটু বিয়ের পরে ধরবে। আছে না? পুরা রমজান রোজা রাখলো, ঈদের দিন বেহায়ার মতো বের হয়ে গেল। রমজানে আপনি কার নির্দেশে পানি খাইলেন না, কার ভয়ে গোপনে আপনি 1 ফোঁটা পর্যন্ত পানি গিললেন না, আর ঈদের দিনে আপনি কাকে উপেক্ষা করে আপনি বেরিয়ে গেলেন। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, কোনো কারণ নাই। তুমি তোমার মনকে ইলা বানাইছো, তুমি তোমার সমাজকে ইলা বানাইছো, তুমি তোমার দিলকে ইলা বানাইছো। তোমার ইলা কেবল আল্লাহ নয়, তোমার মন ও তোমার ইলা। ঠিক না? এরকম মানুষ আছে কিনা? আবার বলে আছে, মনে আমরা চলেন সামনের দিকে আগাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমার হাবিব আপনি বলেন যাদের মধ্যে এই 4টা অপরাধ আছে আল্লাহর কাছে তাদের একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন ও আমার হাবিব বলে দেন, যাদের এই 4টা অপরাধ জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরালো, শয়তান অনুগামী হয়ে গেল, নিরেট দুনিয়াদার হয়ে গেল, দুনিয়ার স্বার্থে মিথ্যা বলে, দুনিয়ার স্বার্থে ধোঁকা দেয়, দুনিয়ার স্বার্থে ইচ্ছা মতো সে কাজ করে, আর তার মন পছন্দ জিন্দেগি চালায়। আল্লাহ বলছেন নবী জানান, এই মানুষগুলোর উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো। আমি জিজ্ঞাসা করব, উত্তর দিবেন। এই 4 অপরাধ যাদের, আল্লাহর কাছে তাদের উদাহরণ কার মতো? হয় নাই, একসাথে জবান খুলে বলতে হবে, কার মতো? আমি যেভাবে বলি ওইভাবে বলেন। এই মানুষগুলোর উদাহরণ আল্লাহর কাছে কুত্তার মতো। বলেন, বলেন কুত্তার মতো। কালকে যারা বলতে কোন হুজুর আনছিল, কুত্তা বলাইছে 4 বার, বিনা কারণে বলাই না। কারণ আছে ভাই, আপনি যা ভাবতেছেন তা নয়। দিলের কান খাড়া করেন, এতক্ষণ যা মনোযোগ দিচ্ছেন এখন মনোযোগ বাড়ান। আপনি যা ভাবতেছেন তা নয়। আপনি মনে করছেন আল্লাহর হুকুম শোনে না, নিরেট দুনিয়াদার, মন পছন্দ জীবন চালায়, শয়তান অনুগামী। এই জন্য আল্লাহ কুত্তার সাথে উদাহরণ দিচ্ছেন। নিশ্চয় কুত্তা একটা খারাপ প্রাণী, বাজে প্রাণী, নাপাক প্রাণী, আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি। এই জন্য আল্লাহ কুত্তার সাথে উদাহরণ দিচ্ছেন। না 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 না, আপনি যা ভাবছেন তা না। আমি আমার ভাষায় বলি, দুনিয়ায় আপনি অনেক সময় অনেক কুকুর দেখতে পাবেন, যেই কুকুর দুনিয়ার মানুষের থেকে অনেক সময় বিশ্বস্ত, দুনিয়ার মানুষের থেকে অনেক সময় ওই কুকুর কৃতজ্ঞ। ঠিক না? আমি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার কাছে উদাহরণ আছে। আমি একদিন আমার বাড়ির নিচে নামছি, নামার পরে এক চায়ের দোকানে চা খাওয়ার জন্য বসছি। যেই না চা খেতে বসছি, আমার একটা বদ অভ্যাস আছে, চায়ের মধ্যে আমার কিছু না কিছু একটু ডুবাইয়া খাওয়া লাগে। বিস্কুট হোক, টোস্ট, কিছু একটা ডুবাইয়া চা দিয়ে খাই। আপনারা খান নাকি ভাই? চায়ের মধ্যে ডুবাই খান? আমি উপর দিকে তাকাইছি, তাকায় দেখি কি বিস্কুট আছে, তাকায় দেখি একটা এনার্জি বিস্কুট। কয় টাকা দাম? 5 টাকা। কয় পিস? না 4 পিস না 3 পিস। 1 পিস কমাইছে এখন। দেখবেন দোকানের মধ্যে এত বড় বড় চিপসের প্যাকেট, খালি ঝনঝন করে। কি রে, মাছের মধ্যে না অক্সিজেন দেওয়া লাগে, মরা চিপসে এত অক্সিজেন কেন? আসল কথা হচ্ছে ভিতরের মাল কমায় দিছে, কিন্তু ঝনঝনের জন্য অক্সিজেন ভরায় রাখছে। কথা ঠিক না? প্রিয় ভাইরা, এখন আমি ওই দোকানে বসছি চা খাওয়ার জন্য। চায়ের মধ্যে বিস্কুট যে চুবাইছি, চুয়াতে দেরি
হঠাৎ করে তার লোক এসে করতে উদয় হয়েছে, আপনি সাইফুল্লাহ ভাই না? 5 বছর আপনার ওয়াজ শুনি, ওরে বাবা জীবনে আপনার সামনে দেখবো কোনোদিন ভাবি নাই। এই দেখেন হুজুর, গায়ের লোম দাঁড়ায় গেছে, অস্থির হয়ে গেছে। এক লোক আছে, আমি বললাম এত কথা যে বললেন, আমি সাইফুল্লাহ ঠিক আছে, এখন পর্যন্ত যে সালাম দেননি। বলছে ও ভুলে গেছি, আসসালামু আলাইকুম। বললাম বসেন, ছবি ছবি পরে তোলা করে বসেন, আপাতত আমার সাথে চা খান, তারপরে কথা বলা যাবে। ওই লোকেই যে আসার পরে অমুক তমুক বলে উত্তেজিত হয়ে গেছে। আমার বিস্কুট চায়ের মধ্যে ডুবানো, 7-8 সেকেন্ড পার হয়ে গেছে। এখন বিস্কুট তুলে দেই না, মুখের কাছে নিতে যাব, দেখি মুখের কাছে বিস্কুট না এসে বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। বিস্কুটটা ঠাস করে ভেঙে নিচে পড়ছে, কোনাটা খালি আমার হাতে, বাকি বিস্কুট নিয়েছে। কোথার থেকে জানি একটা কুত্তা ছিল, দৌড়ায় চলে আসছে। আসার পরে আমার পা সরাতে দেরি, দেখি মাথা নিচু করে 3 টানে ক্লিয়ার। কুত্তার মতো বিস্কুট খাই চলে গেছে। আমি বাকি 1.25টা বিস্কুট খাই, ওই দিনের মতো চলে গেছি। পরের দিন যখন আবার ওই দোকানে আসছি, গভীর মনোযোগ দেন, যেই না বসছি, বসা মাত্র দেখে কোত্থেকে জানি একটা কুকুর আসছে, মাথা নিচু করে দিয়ে লেজ নামা আমার কাছে কাছে দোকানদার কুত্তা সরা, গায়ের মধ্যে নামাজ পড়তে যাবো, এখন ভেজা আছে না কি আছে, লাগলে এখন দোকানদার বলছে হুজুর এই কুত্তা আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই, খেয়াল করে দেখেন ওর লেজ নামানো, কান সামনে দিকে ভেজানো, মাথা নামানো। গতকালকে আপনি ওরে যে বিস্কুট খাওয়াইছিলেন, ওই বিস্কুটের কৃতজ্ঞতা জানানোর জন্য কুত্তা আসছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সাতক্ষীরার মুসলমান বুঝে থাকলে উত্তর দেন আমার কথা শেষের দিকে। যেই বিস্কুট খেয়ে কুকুর আজকে মাথা নামায়া লেজ নামায় আমার কাছে কৃতজ্ঞতা জানাতে আসছে, গতকালকে ওই বিস্কুটটাকে আমি কুকুরকে খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল? কথা বললেন। বিস্কুটকে আমি খাওয়াইছিলাম না বিস্কুট অ্যাক্সিডেন্ট করছিল? পড়ে যাওয়া বিস্কুট খেয়ে 24 ঘন্টা পর কুকুর পর্যন্ত আসছে কৃতজ্ঞতা জানাতে। কিন্তু আপনি এমন মানুষ সাতক্ষীরায় খুঁজে পাবেন, পরিচিত জনের মধ্যে খুঁজে পাবেন, ওর বিপদে আপনি আগায় গেছিলেন, টাকা হাওলাত দিছিলেন, তার জন্য আপনি জান প্রাণ দিয়ে লেগে গেছিলেন, তার বিপদের সময় সাথে সাথে দৌড়াইছিলেন। এখন আপনার টাকাটা দরকার, ফেরত দেয় না, আপনাকে আর চেনে না। এখন আপনার অসহায় অবস্থা, আপনি যাওয়ার পরে তার আর সাহায্য পান না, সাহায্য তো পানি না, উল্টা তার উপকার করার বদলে আপনাকে সুযোগ পেলে বাঁশ দিতেও কসুর করে না। আছে কিনা? আল্লাহ বললেন ফামাসালুহু কামাসালিল কালব, ওই 4টা অপরাধ যাদের আছে তাদের উদাহরণ হচ্ছে কুত্তার মতো। কার মতো? এই কুকুরকে খারাপ বলার জন্য আল্লাহ বলেন না, আল্লাহ বলছেন নবী ক্লিয়ার করে দেন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা। জেনে রাখো দুনিয়ার মানুষ, কুকুরের উদাহরণ এমনি আমি আল্লাহ দেই নাই, আমি আল্লাহ বললাম এই 4 অপরাধ যাদের মধ্যে আছে তারা কুকুরের মতো। কুকুরের পিঠে তোমরা বোঝা চাপাও না, কিন্তু যদি চাপাও কুকুর হাঁপাবে, যদি ছেড়ে দাও তাও হাঁপাবে। শীতকালে পিপাসা লাগলে কুকুর জিহ্বা বের করে দেয়। আরবিতে লাহাসুন মানে পিপাসার্থ হওয়ার পরে জিহ্বা বের করা, স্বাভাবিক হেঁটে যায় জিহ্বা বের করা, দৌড়ায় যায় জিহ্বা বের করা। পিপাসা লাগছে শীতকালে জিহ্বা বের করা, পিপাসা লাগছে জ্যৈষ্ঠ মাসে জিহ্বা বের করা। কুত্তার স্বভাব চরিত্রে অস্থির, কুত্তার স্বভাব চরিত্রে তার জিহ্বা দিয়ে লাল পড়তেই থাকে, তার যেন পিপাসা ফুরায় না। আল্লাহ বললেন বান্দা সাবধান হও, জেনে বুঝে আল্লাহর বিধান থেকে মুখ ফিরাইছো, শয়তানের অনুগামী হইছো, তুমি নিরেট দুনিয়াদার হয়ে গেছো, তুমি মন পছন্দ তোমার দিল অনুযায়ী জিন্দেগি চালাইছো। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, দুনিয়া আখিরাতে তোমার
তোমার কখনো শান্তি আসবে না, তোমার দিল কখনো পূর্ণ হবে না, দুনিয়া আখিরাতে কখনো তোমার পিপাসা মিটবে না। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতকে অস্থির আর অশান্ত বানায়া দিবে। অনেক যুবক বলবে, হুজুর মডার্ন ওয়ার্ল্ড, দুনিয়ার মধ্যে একটু অস্থিরতা হয় এখন, ওগুলো আমরা গায়ে গায়ে সয়ে ফেলছি, পার হয়ে যাচ্ছে তো এইভাবে দিন। কিন্তু আমার শেষ 1 মিনিটের কথাটা দিল দিয়ে একটু খেয়াল করেন। বাড়ির সামনে খাটলি যেদিন লাগবে, ধোয়ানোর লোক যখন খবর দিয়ে দিবে সবাই ধোয়াতে পারে না, আপনি আপনি জামা কাপড় খুললে ভালো, না হলে কাঁচি দিয়ে কেটে জামা কাপড় কত মুদ্রার যে খুললাম। আরে এরপরে যখন আপনাকে গোসল করে খাটলিতে উঠায়া দুনিয়ার সব সম্পর্ক শেষ কবরে নামাবে, বুঝে থাকলে বলেন দুনিয়ার জীবন না হয় পার করেই দিলাম, অস্থিরই হোক আরামই হোক কষ্টেই হোক পার করেই দিলাম, কিন্তু কবরে যেই দিন নামবো ওই জিন্দেগি যদি কুকুরের মতো হয়, অস্থির হয়, তাহলে ওই দিন যাওয়ার পরে আপনার আমার বাঁচার কোনো উপায় থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তুমি নবী কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের কাছে আপনি স্বীকৃতি নেন, ওরা কি তাদের জীবনটা কুকুরের মতো চায় নাকি মানুষের মতো? আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ? আব্দুল্লাহকে দেখান, সব কয়টা হাত। আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ? কুকুর না মানুষ? আচ্ছা, আল্লাহ বলছেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব, আপনি এই ঘটনাটা উম্মতকে বলে দেন, এই গল্পটা জানায় দেন, আশা করা যায় তারা চিন্তা ভাবনা করবে। আমার কথা শেষ। ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, সিদ্ধান্ত নিয়ে যান। 2 ঘন্টা বসে থাকলেন, অনেকে 3 ঘন্টা, যে আমরা কি চিন্তা করব বাড়িতে যে, নাকি আগের জীবন আর পরের জীবন এক? যদি চিন্তা করি মানুষের জীবন, চিন্তা না করলে কুত্তার জীবন। আগে নামাজ পড়তাম না, আগামীর জীবন হবে নামাজের জীবন, ঠিক না? মিথ্যা বলতাম, হয়তো আজকের থেকে নিয়ত হবে মিথ্যাবাদ, তাই তো? বাপ মার সাথে বেয়াদবি করতো, বাপ মার সাথে বেয়াদবি করা যাবে না, তাই তো? হিসাব মিলাই চলতে হবে। প্রিয় ভাইরা, আমার তরুণ যুবকরা আছে, তারা মাহফিলের একটু কালেকশন করবে। আমার দেখা মতে 15 জন লোক হয়তো উঠছে, প্রস্তাব জোরে চাপছিল, গেটের কাছে দাঁড়াও আর আশপাশে চলে যাও। আর আপনারা পকেটে হাত দিয়ে যারা দাঁড়াইছেন টাকা দিয়ে তারপরে যাওয়া লাগবে। সবগুলা 10, 20, 50, 100 শরীক হবেন, তারপরে যাবেন। যার কাছে যা সাধ্য আছে, আপনার আগেও দিয়েছেন কিন্তু এখন একটু শরীক হবেন। ছেলেরা যাও, গেটে 2 জন দাঁড়াও, গেট থেকে যারা যাচ্ছে তাদের কাছ থেকে নাও, সকলে মিলে শরীক হই ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই আশাগুলোকে কবুল করেন, আমাদের বসাটাকে কবুল করেন। আমি আবারও আপনাদের কাছে সামারি করতে চাই, কোরআন পরিবর্তন করবে কোন জায়গায়? বিবেকে, চেতনায়, আলোড়ন, নৈতিকতায়। মনে আছে তো আপনাদের? আর আল্লাহ বলছেন, নবী কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে যদি 4টা অপরাধ থাকে, ওরা আল্লাহর কাছে যে মানুষ হিসাবে দাঁড়াতে পারবে না। অতএব কখনোই নিরেট দুনিয়াদার হওয়া যাবে না, কখনোই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানলাম, নিজেরটাও মানলাম, এরকম জীবন চলবে না। নিরেট কেবলমাত্র দুনিয়ার মিথ্যার মধ্যে জিন্দেগি অতিবাহিত করা যাবে না। আর আল্লাহর বিধান জানার পরে কখনো মাতব্বরি তকব্বরি করে ত্যাগ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আয়োজনকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে ইমানদারের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আজকের যে তরুণরা ব্লাড সার্কেল, চমৎকার পজিটিভ কাজ তারা করে, এলাকার সমাজ সেবা করে, এই তরুণদের হয়তো অনেকের অনেক ভুল আছে আচরণে, চলাফেরায়, কিন্তু তারা দ্বীন ইসলামের পথে আছে। ওরা গান বাজনা করে না, ওরা কোরআনের মাহফিলের আয়োজন করে, মানুষের জন্য কল্যাণকর কাজ করার জন্য চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা ভরসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে একটু শরীক হচ্ছেন তো ভাই? ফাঁকি মারে যায়েন না জানি। আল্লাহর রাস্তে 10, 20, 50, 100 টাকা কোনো টাকা না, এইটা অন্তত শরীক হয়ে আপনারা যাবেন ইনশাআল্লাহ। আমার সাথে আপনারা একটু সকলে দোয়ায় শরীক হন। আমি যা বলি আমিন আমিন বলবেন, শেষে আমরা ইনশাআল্লাহ আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নাহ পদ্ধতিতে মজলিস ভঙ্গের দোয়া পড়ে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আজকে আমাদের আশা ভরসাকে আল্লাহ কবুল করেন, বল আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আমার তরুণদের যাদের চাকরি বাকরি নাই আল্লাহ তাদের চাকরি বাকরির ব্যবস্থা করে দাও। যারা বিবাহ শাদীর উপযুক্ত তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করে দাও। যে যে পেশার মধ্যে আছে আল্লাহ সেই পেশার মধ্যে বরকত দিয়ে দাও। অনেক তালেব ইলম আসছে আল্লাহ, আল্লাহ তাদের জেহনে যাকাওয়াত দান করে দাও। আল্লাহ তাদেরকে আলেমে রব্বানি হক্কানি হিসাবে কবুল করে নাও। আল্লাহ ফরিদপুর একতা তরুণ সংঘকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। এর সভাপতি সেক্রেটারি সদস্য সহ যারা দায়িত্বে আছে আল্লাহ তাদেরকে প্রত্যেক বছর ভালো কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও। আমাদের আব্বা আম্মা যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দাও। আমাদের মুরব্বীদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ শিফায়ে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ আমাদের সকলের মনের নেক মাকসুদ গুলাকে পূরণ করে দাও। সকলে আমার সাথে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সালাম দেন একটু। আসসালামু আলাইকুম। সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। कौन